আমি তোমাদের নিজে করি 17.6 এবং 17.7 অধ্যায়ের অঙ্কগুলো দেখে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। নিজে করি 17.6 চাঁদার সাহায্যে নিচের কোণগুলোর মান নিয়ে কোণের মান লিখি ও কোণগুলির কোনটি সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ, প্রবৃদ্ধ কোণ লিখি মানের ঊর্ধ্বক্রমে কোণগুলো সাজাই। তাহলে এখানে দেখো আমাদের কি বলেছে, সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? তাহলে 0 ডিগ্রির থেকে বেশি এবং 90 ডিগ্রির থেকে ছোট কোণকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ বলি। তাহলে 0 ডিগ্রির থেকে বড়, তাহলে আমাদের কত হবে? 1 ডিগ্রি থেকে কত হবে? 89 ডিগ্রি পর্যন্ত কোণকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ বলবো। তাহলে সমকোণ কাকে বলে? 90 ডিগ্রি কোণকে আমরা কি বলি? সমকোণ বলি। তাহলে 90 ডিগ্রি কোণকে সমকোণ বলি। স্থূলকোণ কাকে বলে? 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে আমরা কি বলি? স্থূলকোণ বলি। তাহলে 90 ডিগ্রি থেকে বড়, তাহলে কত হবে? 91 ডিগ্রি থেকে কত? 180 ডিগ্রি থেকে কম, অর্থাৎ কত? 179 ডিগ্রি কোণকে আমরা কি বলবো? স্থূলকোণ বলবো। সরল কোণ কাকে বলবো? তাহলে 180 ডিগ্রি কোণকে আমরা কি বলি? সরল কোণ বলি। প্রবৃদ্ধ কোণ লিখি। তাহলে প্রবৃদ্ধ কোণ কাকে বলে? 180 ডিগ্রির থেকে বড় কিন্তু 360 ডিগ্রির থেকে কম কোণকে আমরা কি বলি? প্রবৃদ্ধ কোণ বলি। তাহলে 180 ডিগ্রির থেকে বড়, তাহলে কত হবে? 181 থেকে 360 ডিগ্রির কম, তাহলে কত হবে? 359 ডিগ্রি পর্যন্ত কোণকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো। তাহলে এখানে দেখো তোমাদের 8টি কোণ দেওয়া রয়েছে। তাহলে এগুলো আমরা কিসের সাহায্যে মেপে নেব? চাঁদার সাহায্যে মেপে নেব। তাহলে এখানে দেখো প্রথমে আমাদের একটি কোণ রয়েছে, কি কোণ? বিসি এ কোণ রয়েছে। তাহলে এটা আমরা চাঁদার সাহায্যে মেপে নেব। তাহলে এখানে আমরা এই ভূমি কেন্দ্রটা কোথায় বসাবো? আমরা সি বিন্দুতে বসাবো। আর সি এ বাহুকে আমরা কি করব? এই ভূমি রেখার সঙ্গে রাখবো। তাহলে এইভাবে তোমরা রাখবে। রাখলে এখানে দেখো আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে দেখো আমাদের দেখো এই রেখাটা কি হচ্ছে? বাহুটা কম হচ্ছে, তাই এটাকে আমাদের কি করতে? বাড়াতে হবে, তবে আমরা কি করতে পারবো? সঠিক মানটা পাবো। তাই এটাকে এমন ভাবে বাড়াবো যেন কি চাঁদার বাইরে যেন আমাদের রেখাটা যায়, অর্থাৎ বাহুটা যায়। তাহলে এখানে আমরা শুধু একটি বাহু বাড়ালেই আমরা কি পেয়ে যাব? আমরা কোণের মানটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি করব? এই বাহুর উপর এভাবে কি করে নেব? বাড়ি নেব। ঠিক আছে? যত যেটা যেন কি হয়? চাঁদার বাইরের বাহুটা আমরা দেখতে পাই। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোণ হবে দেখো। তাহলে এখানে আমাদের দেখো কত ডিগ্রি কোণ হচ্ছে। তাই এখানে দেখো আমাদের ভালো করে একটু বসাবে তোমরা। তাহলে এখানে কত ডিগ্রি কোণ হচ্ছে দেখো। তাহলে এখানে আমাদের দেখো তাহলে কত ডিগ্রি কোণ হচ্ছে। তাহলে এটা আমরা কি এ ধার থেকে গুনবো। তাহলে 10, 20, 30, 30-এর পরে দেখো 1 দাগ 2 দাগ, তাহলে কত? 32 ডিগ্রি কোণ। তাহলে এটা আমাদের কত ডিগ্রি কোণ হবে? 32 ডিগ্রি কোণ হবে। তাহলে 32 ডিগ্রি কোণকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ বলবো। এরপরে দেখো তোমাদের এখানে সিডিই কোণ রয়েছে। তাহলে এটা কত ডিগ্রি কোণ হবে? তাহলে এখানে দেখো দুটি বাহু কি আছে? ডিই বাহু এবং কি ডিসি বাহু। তাহলে এখানে দুটি বাহু দেখো একই সরল রেখার উপর কি অবস্থিত। তাহলে দুটি বাহু যদি একই সরল রেখার উপর অবস্থিত হয় তখন সেই কোণ কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো আমাদের চাঁদা বসালেও আমরা কি পাবো? 180 ডিগ্রি কোণ পাবো। তাহলে এই কোণটি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা এই কোণকে কি বলবো? সরল কোণ বলবো। এবারে 3 নম্বরে দেখো 3 নম্বরে কি কোণ আছে? জে এল কে কোণ আছে। তাহলে এখানেও আমরা চাঁদাটাকে বসাবো। তাহলে এখানে চাঁদা বসালে দেখো আমরা এইভাবে চাঁদা বসাবো। তাহলে এখানে দেখো আমাদের এই যে বাহুটা আছে এটা কি 120 দাগ দেওয়া রয়েছে এধার থেকে মাপলে। তাহলে এটা কত ডিগ্রি হবে? এখানে না বাড়ালেও দেখো এই বাহুটার সঙ্গে মিশে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোণ হবে? 120 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 120 ডিগ্রি। তাহলে এটা দেখো আমাদের কি কোণ হবে? তাহলে এটা কি 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা আমাদের কি হবে? স্থূলকোণ হবে। এরপরে দেখো এখানে একটি কোণ দেওয়া রয়েছে কি আর কিউ পি কোণ রয়েছে। তাহলে এটা কোন কোণটা দেখো এখানে একটা কোণ আর রয়েছে, বাইরে একটি কোণ রয়েছে। এখানে আমরা কোন কোণের মাপ মাপবো? বাইরের কোণের মাপটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে কত ডিগ্রি? এটা দেখো এই বিন্দু 4 সাইডে আমাদের কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি কোণ থাকে। আর এই কোণটা দেখেই আমরা বুঝতে পারছি এটা কি 180 ডিগ্রি থেকে কি বড়। তাহলে 180 ডিগ্রি থেকে বড় কোণকে আমরা কি বলি? প্রবৃদ্ধ কোণ বলি। তাহলে প্রবৃদ্ধ কোণের ক্ষেত্রে আমরা কি করব? তাহলে এখানে যে কোণটি আছে এই কোণটা মানে 180 ডিগ্রি থেকে ছোট কোণটা আমরা মেপে নেব। সেই কোণটা মেপে নিয়ে আমরা কি করব? যে 360 ডিগ্রি থেকে বিয়োগ করলে আমরা এই প্রবৃদ্ধ কোণটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে দেখো একটি বাহুকে আমরা কি করে নেব? বাড়িয়ে নেব, যে কোনো একটি বাহুকে। তাহলে এখানে আমি কিউপি বাহুটাকে বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে? তাহলে এভাবে আমরা বাড়িয়ে নিতে পারি। তাহলে বাড়ালে দেখো কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে এখানে। তাহলে এখানে আমাদের দেখো কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে?
তাহলে এখানে দেখো আমাদের কত ডিগ্রি, আমরা এই ধার থেকে পাবো 10 20 কত 30, 30 ডিগ্রি হচ্ছে। তাহলে পুরোটা কত 360, আর এইটা কত হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে বাকিটা এই সাইডে করতে হবে, 360 থেকে 30 বিয়োগ করব, তাহলে এটা কত ডিগ্রি হবে, 360 থেকে 30 বিয়োগ করলে 330 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কি কোণ বলবো, প্রবৃদ্ধ কোণ বলবো। 5 নম্বরে দেখো এখানে আমাদের কি কোণ রয়েছে, এইচ জে আই কোণ রয়েছে। তাহলে এখানেও আমরা একটা কি করব, একটি বাহুকে যে কোনো একটি বাহুকে এখানে বাড়িয়ে নেব। তাহলে এখানে একটি বাহুকে বাড়ালে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে দেখো। তাহলে এখানে আমরা চাঁদাটাকে এভাবে রাখবো, তাহলে এভাবে রাখলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে দেখো। তাহলে এখানে দেখো আমাদের 120 থেকে দেখো বেশি আছে, এক ঘর বেশি আছে, ঠিক আছে, দেখো 120 থেকে বেশি, তাহলে কত হবে 121 ডিগ্রি। তাহলে এটা আমরা কি লিখবো, 121 ডিগ্রি। তাহলে এটা কি কোণ হবে, তাহলে এটা দেখো আমাদের কি 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, তাহলে এটা আমাদের কি কোণ হবে, স্থূলকোণ হবে। এরপর এটাকে আমাদের কি কোণ দেওয়া রয়েছে, এফ ই জি কোণ রয়েছে। তাহলে এখানে আমরা দেখি চাঁদাটা এইভাবে বসাই। তাহলে এখানে দেখো আমরা বাহুটা না বসালেও দেখো এখানে 90 এর যে দাগটা রয়েছে দাগের সঙ্গে মিশে যাচ্ছে, তাহলে এটা কি কোণ হবে, আমাদের সমকোণ হবে, অর্থাৎ কত ডিগ্রি, 90 ডিগ্রি হবে। এরপরে দেখো 7 নম্বরে জেড এক্স ওয়াই রয়েছে, তার এ কোণের মান কত হবে। তাহলে আমরা এক্স এ যদি এখানে বসাই, বিন্দুকে বসাই, আর এখানে যদি এভাবে রাখি, তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে দেখো। তাহলে এখানে আমাদের দেখো এধার থেকে মাপবো 10 20 30, 30 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে আমরা কত লিখবো, 30 ডিগ্রি। তাহলে এটা কি কোণ হবে, আমাদের সূক্ষ্ম কোণ হবে। এরপরে দেখো এক্স ওয়াই জেড কোণ রয়েছে, তাহলে এর মান কত হবে, তাহলে এর মানটা দেখো কত হবে এখানে আমাদের, তাহলে এর মানটা আমাদের কত হচ্ছে দেখো। এখানে দেখো তাহলে এই ধার থেকে মাপবো কত ডিগ্রি হচ্ছে দেখো, 150 এর দাগের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 150 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এটা আমাদের কি কোণ হবে, স্থূলকোণ হবে। এখান থেকে তোমরা কি করে নেবে, মাপগুলো নিয়ে নেবে। এরপরে খাতায় কিভাবে লিখবে আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখো তাহলে আমাদের প্রথম যে কোণটি দেওয়া রয়েছে এর নাম কি হবে, বিসিএ বা এসি বি লিখতে পারি। এর মান কত, 32 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখবো, এসি বি সমান কত, 32 ডিগ্রি। তাহলে এটা কি 90 ডিগ্রি থেকে ছোট আর 0 ডিগ্রি থেকে বড়, তাই এটা কি কোণ হবে, সূক্ষ্ম কোণ হবে। তাহলে এইভাবে আমরা লিখে নেব। আর এখানে দেখো সিডিই কোণের মান কত হবে, 180 ডিগ্রি। তাই এটা আমাদের কি কোণ, সরল কোণ। তাহলে কোণ সিডিই সমান কত কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাই এটা কি কোণ হবে, সরল কোণ হবে। এরপরে দেখো জে এল কে, তাহলে এটা কত ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে কি 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা কি কোণ হবে, স্থূল কোণ হবে। এবার 4 নম্বরে দেখো আর কিউ পি এর বাইরের কোণটা কত ডিগ্রি, 330 ডিগ্রি। তাই এখানে আমরা কি লিখবো, কোণ পি কিউ আর 330 ডিগ্রি। তাই এটা কি 180 ডিগ্রি থেকে কি বড়, 360 ডিগ্রি থেকে ছোট, তাই এটা কি কোণ হবে, প্রবৃদ্ধ কোণ হবে। এভাবে তোমরা খাতায় লিখবে। এবারে 5 নম্বরে দেখো তাহলে এইচ জে আই এ কোণটি কত ডিগ্রি, 121 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখবো, কোণ এইচ জে আই 121 ডিগ্রি। তাহলে এটা কি কোণ হবে, স্থূল কোণ হবে, 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। এরপরে 6 নম্বরে দেখো এফ ই জি এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে কত কোণ হবে, সমকোণ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, কোণ এফ ই জি সমান 90 ডিগ্রি সমান কি কোণ হবে, সমকোণ হবে। আর 7 নম্বরে দেখো ওয়াই এক্স জেড কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এটা কি কোণ হবে, সূক্ষ্ম কোণ হবে। তাহলে এখানে কি লিখবো, ওয়াই এক্স জেড 30 ডিগ্রি, তাহলে কি কোণ, সূক্ষ্ম কোণ। এরপরে 8 নম্বরে দেখো এক্স ওয়াই জেড কত ডিগ্রি, 150 ডিগ্রি। তাহলে এটা কি 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা আমাদের কি কোণ হবে, স্থূল কোণ হবে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে কোণ এক্স ওয়াই জেড 150 ডিগ্রি এটা কি কোণ হবে, স্থূল কোণ হবে। এভাবে তোমরা খাতায় লিখে নেবে। এরপরে তোমাদের বইয়ে কি বলেছিল, ঊর্ধ্বক্রমে সাজাই। ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড় হিসাবে সাজাবো। তাহলে এখানে আমরা কি লিখবো, মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাই। তাহলে এখানে দেখো সব থেকে ছোট কোণ কত আছে দেখো, এখানে 32 আছে, এখানে কত আছে 30 আছে। তাহলে 30 ডিগ্রিটা কি ছোট, তাহলে কি কোণ হবে, কোণ ওয়াই এক্স জেড। তাহলে এখানে আমরা কি লিখবো, কোণ আচ্ছা কোণ কি লিখবো, ওয়াই এক্স জেড। তাহলে আমরা কি ছোট থেকে বড় হিসাবে সাজাবো। তাহলে এখানে আমরা কি চিহ্ন দেবো, লেস দেন চিহ্ন দেবো। তাহলে এখানে আমার 30 ডিগ্রি কোণটি হয়ে গেল। এরপরে দেখো আমাদের কত ডিগ্রি কোণ রয়েছে, 32 ডিগ্রি কোণ রয়েছে। তাহলে এটা কি এর থেকে বড় হবে। তাহলে এখানে কোণ কি নাম দিয়েছি, কোণ এসি বি। তাহলে এখানে আমরা কোণের চিহ্ন দিয়ে কি লিখবো, এসি বি। এরপর আবার কি চিহ্ন দেবো, লেস দেন চিহ্ন দেবো। তাহলে 32 এর পরে দেখো আমাদের কত রয়েছে, 90 ডিগ্রি কোণ রয়েছে। তাহলে 90 ডিগ্রি কত কোণ, কি কোণের নাম, কোণ এফ ই জি রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, কোণ, তাহলে এফ ই
জি 90 ডিগ্রি হয়ে গেল। এবারে লেস দেন চিহ্ন দেবো। 90 ডিগ্রি থেকে বড় কি কোণ আছে দেখো আমাদের এখানে 120 ডিগ্রি কোণ রয়েছে, তাহলে এখানে আমরা 120 লিখবো। তাহলে কোণের নাম কি? কোণ জে এল কে আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? কোণ জে এল কে। এবারে গ্রেটার দেন লেস দেন। এরপরে দেখো 120 পরে কি রয়েছে? 121। 121 কি? এইচ জে আই কোণ, তাহলে এখানে আমরা কি লিখবো? কোণ এইচ জে আই কোণ। ঠিক আছে, এবার আমি এখানে নিচে দেখাচ্ছি। তাহলে লেস দেন। এরপর আমাদের কত হবে? 121 পরে দেখো 121 পরে কি কোণ রয়েছে? 180 150 ডিগ্রি রয়েছে, তাহলে 150 ডিগ্রি কি? এক্স ওয়াই জেড। তাহলে কোণের চিহ্ন দিয়ে কি লিখবো? এক্স ওয়াই জেড লিখবো। এবারে কি লেস দেন। এরপরে দেখো আমাদের কি কোণ রয়েছে? 180 ডিগ্রি কোণ রয়েছে, তাহলে 180 ডিগ্রি কোণ কি রয়েছে? কোণ সিডিই। তাহলে এখানে আমরা কি লিখবো? সিডিই। তারপরে কোণের চিহ্ন দেবে, তাহলে লেস দেন। এরপরে সব থেকে বড় কোণ কত আছে? 330 ডিগ্রি প্রবৃদ্ধ কোণ কত? তাহলে কোণ পি কিউ আর। তাহলে এখানে আমরা কি চিহ্ন দেব? তাহলে কোণ পি কিউ আর দেব। তাহলে এখানে আমাদের কটি কোণ ছিল দেখো? 8টি কোণ ছিল, তাহলে এখানে আমরা 8টি লিখেছি কিনা একবার চেক করে নেবে। 1 2 3 4 5 6 7 8 এইভাবে তোমরা কি করে নেবে? লিখে নেবে। এরপরে 183 নম্বর পৃষ্ঠায় নিচের দিকে দেখো আমরা চাঁদার সাহায্যে বিভিন্ন কোণের মাপ নিতে শিখেছি, কিন্তু চাঁদার সাহায্যে কি যে কোনো মাপের কোণ আঁকতে পারবো? চেষ্টা করে দেখি। তাহলে এর আগে আমরা কি করলাম? এখানে কোণের মাপ নিলাম, এবারে আমরা কি করবো? চাঁদার সাহায্যে কোণ কিভাবে আঁকতে হয় সেটা আমরা এখানে জানবো। 6 নম্বরে কি বলেছে? চাঁদার সাহায্যে 42 ডিগ্রি কোণ আঁকার চেষ্টা করি। তাহলে এখানে আমরা চাঁদার সাহায্যে কি করব? 42 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে কোণ আঁকতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? এখানে 1 নম্বরে কি বলেছে? তাহলে আমরা প্রথমে একটি এবি সরল রেখা অঙ্কন করে নেব, আর এবি সরল রেখার উপর আমরা একটা কি নেব? পি একটা বিন্দু নিব। ঠিক আছে, এরপরে 184 নম্বর পৃষ্ঠায় দেখো তাহলে 2 নম্বরে কি বলেছে? তাহলে 2 নম্বরে কি বলেছে দেখো, এখানে আমরা এবি সরল রেখার উপর আমরা কি করে রাখবো? চাঁদাটিকে রাখবো। তাহলে চাঁদাটিকে কিভাবে রাখবো? এই যে চাঁদার যে এটা কি ভূমি রেখা, এই ভূমি রেখাটা আমরা কি করব? এই যে সরল রেখাটার উপর রাখবো, এবং এই যে ভূমি কেন্দ্রটা রয়েছে এই ভূমি কেন্দ্রটা কি করব? আমরা যে এই সরল রেখার উপর পি বিন্দুটা নিয়েছিলাম সেই পি বিন্দুর উপর আমরা এখানে রাখবো। ঠিক আছে, এরপর আমরা কি করব? আমরা 42 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এখানে 42 ডিগ্রি কোণ আঁকার জন্য দেখো আমাদের এদিকেও 42 ডিগ্রি রয়েছে, এদিকেও কি রয়েছে? 42 ডিগ্রি রয়েছে। তাহলে আমরা এদিকেও কোণ আঁকতে পারি, আবার এদিকেও কোণ আঁকতে পারি। তাহলে এখানে প্রথমে দেখো তোমাদের এই ডান দিকে কোণটি এঁকে দেখিয়েছে, তাহলে এখানে 42 ডিগ্রি কোথায় হবে? তাহলে 40-এর পরে আমরা 2 দাগ নেবো। তাহলে 40-এর পরে দেখো 2 দাগ নিয়েছে, এখানে একটা বিন্দু দিয়েছে, তাহলে বিন্দুর নাম দিয়েছে কি? সি। এবার আমরা কি করবো? চাঁদাটাকে সরিয়ে তাহলে এখানে পিসি কি করে নেব? যোগ করে নেব। তাহলে যোগ করলে আমরা এখানে কি কোণ পাবো? সিপি বি কোণ পাবো। তাহলে এর মান কত ডিগ্রি হবে? 42 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? পি ও সি বিন্দু যোগ করে, তাহলে এখানে আমরা পিসি বিন্দু যোগ করব। তাহলে যোগ করে কি কোণ পাবো? সিপি বি কোণ পাবো। তাহলে এখানে আমরা কি লিখবো? কোণ সিপি বি লিখবো। কোণ পেলাম। এখানে সিপি বি এর মান কত ডিগ্রি হবে? তাহলে এখানে আমরা মাপটা কি নিয়েছি? 42 ডিগ্রি নিয়েছি। তাহলে এখানে কোণ কত ডিগ্রি হবে? 42 ডিগ্রি হবে। এরপরে দেখো আমি চাঁদার সাহায্যে অন্য স্কেল অর্থাৎ বাইরের স্কেল ব্যবহার করে যদি 42 ডিগ্রি কোণ কেমন করে পাবো দেখি। তাহলে এখানে দেখো আমরা ভিতরের স্কেলটা নিয়েছি, এবার আমরা যদি বাইরের স্কেলটা নিই তখন আমরা কিভাবে করব? তাহলে এখানে আমরা একইভাবে কি করব? তাহলে 40-এর পরে এখানে দাগ নেব। ঠিক আছে, দাগ নেওয়ার পরে আমরা কি করব? তাহলে এখানে একটা বিন্দু দেব, তাহলে বিন্দুর পরে আমরা নাম দেবো, নাম দেওয়ার পরে এটা আমরা কি করে নেব? যোগ করে নেব। যোগ করলে এখানে আমরা একটা কি পাবো? কোণ পাবো। তাহলে সেই কোণের মান কত হবে? 42 ডিগ্রি হবে। সেটা তোমাদের এখানে নিচে দেখিয়েছে দেখো। তাহলে এখানে দেখো সি বিন্দু নিয়েছে, তাহলে এখানে আমরা কি করব? পিসি যোগ করব। তাহলে পিসি যোগ করলে বা সিপি যোগ করলে আমরা এখানে কি কোণ পাবো? সিপি এ কোণ পাবো। তাহলে এর মানও কত হবে? 42 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা দুই সাইডে কি করতে পারি? কোণ আঁকতে পারি। তাহলে এরপরে দেখো এখানে কি বলেছে? চাঁদার ভূমি রেখার সাথে এবি সরল রেখা মিলিয়ে চাঁদার ভূমি কেন্দ্র পি বিন্দুতে রাখলাম। একইভাবে পি বিন্দুতে রাখবো। চাঁদার বাম দিকের বাইরের স্কেলের 42 ডিগ্রি ঘরের দাগে সি বিন্দু নিলাম। তাহলে এখানে 42 দাগে আমরা কি নেব? সি বিন্দু নেব। তারপরে আমরা কি করবো? পিসি যোগ করব। পি ও সি বিন্দু যোগ করে তাহলে এখানে আমরা কি করব? পি আর সি বিন্দু যোগ করব। তাহলে যোগ করে আমরা কি কোণ পাবো? সিপি এ কোণ পাবো। তাহলে কোণ সিপি এ কোণ পেলাম। তাহলে এর মান কত ডিগ্রি হবে? 42 ডিগ্রি হবে। তাহলে কোণ সিপিএ সমান কত ডিগ্রি হবে? 42 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা দুই সাইডে কি করতে পারি? কোণ আঁকতে পারি। এবারে 7 নম্বরে কি বলেছে দেখো, 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট কোণ অর্থাৎ, তাহলে এটাকে আমরা কি বলি? 180 ডিগ্রির থেকে বড় আর 360 ডিগ্রির থেকে কম কোণকে আমরা কি বলি?
প্রবৃদ্ধ কোণ বলি। তাহলে প্রবৃদ্ধ কোণ কিভাবে চাঁদার সাহায্যে আঁকবো দেখি। তাহলে এখানে আমরা চাঁদার সাহায্যে কিভাবে প্রবৃদ্ধ কোণ আঁকবো সেটা আমরা এখানে জানবো। চাঁদার সাহায্যে 318 ডিগ্রি কোণ মাপি। তাহলে এখানে আমরা চাঁদার সাহায্যে 318 ডিগ্রি কোণটি কিভাবে আঁকবে সেটা তোমাদের এখানে বলেছে। তাহলে এখানে দেখো 318 ডিগ্রি আমরা কোণ মাপবো আঁকবো। তাহলে এখানে দেখো আমাদের চাঁদায় কত ডিগ্রি কোণ রয়েছে, 180 ডিগ্রি কোণ রয়েছে। তাহলে এখানে আমাদের আছে কত, 318 ডিগ্রি কোণ রয়েছে। তাহলে এখানে আমরা চাঁদার সাহায্যে আঁকতে পারবো না। তাহলে এখানে আমরা কিভাবে আঁকবো, তাহলে এখানে আমাদের দেখো তাহলে সম্পূর্ণ কোণ কত হয়, 360 ডিগ্রি হয়। তাহলে এখানে আমাদের কত কোণ আঁকতে হবে, 318 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে এখানে আমরা দেখো 360 থেকে যদি 318 বিয়োগ করি কত ডিগ্রি কোণ হয়, 42 ডিগ্রি কোণ হয়। তাহলে এখানে আমরা চাঁদার সাহায্যে কি আঁকতে পারি, 42 ডিগ্রি কোণ আঁকতে পারি। তাহলে 42 ডিগ্রি কোণ আঁকলে তার বাইরের সাইডে কোণটি কি হবে, 318 ডিগ্রি কোণটি হবে। সেটা আমরা এভাবে এঁকে নিতে পারি। তাহলে একে কি বলেছে দেখো, চাঁদার সাহায্যে প্রথমে 42 ডিগ্রি কোণ আঁকলাম, আর 42 ডিগ্রি কোণ আঁকার পর দেখছি তাহলে এখানে দেখো একটি চাঁদার সাহায্যে CAB একটি কোণ এঁকেছে যেটা কি 42 ডিগ্রি। তাহলে এটা কি ভিতরের কোণটা কত হবে, 42 ডিগ্রি। এর বাইরে একটা আমরা কি পাবো, কোণ পাবো। তাহলে সম্পূর্ণ কোণ কত, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে 42 ডিগ্রি বাদ দিলে কত হবে, আমাদের 318 ডিগ্রি হবে। তাহলে এই বাইরের যে কোণটা এটা কত ডিগ্রি হবে, 318 ডিগ্রি হবে। তাহলে এটা আমাদের কি কোণ হবে, বাইরের কোণটা কি কোণ হবে, প্রবৃদ্ধ কোণ হবে। আর এই ভিতরের কোণটা কি হবে, সূক্ষ্ম কোণ হবে। তাহলে ভাঙা ভাঙা রেখা দিয়ে বাকি কোণ, তাহলে এখানে বাকি কোণটা কি হবে, তাহলে 360 থেকে 42 ডিগ্রি বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে আমাদের 318 ডিগ্রি হবে। তাহলে আবার 360 বিয়োগ 318, আমরা এই পুরোটা যদি 360 ডিগ্রি হয় তাহলে 360 থেকে আমরা যদি বাইরের কোণ 318 ডিগ্রি বিয়োগ করি তাহলে ভিতরের কোণ কি হবে, 42 ডিগ্রি হবে। তাহলে সমান কি হবে, 42 ডিগ্রি হবে। তাই চাঁদার সাহায্যে 42 ডিগ্রি কোণ এঁকে সম্পূর্ণ কোণ বা 360 ডিগ্রি থেকে বাদ দিয়ে 318 ডিগ্রি কোণ আঁকতে পারি। তাহলে এখানে আমরা 360 ডিগ্রি থেকে 42 ডিগ্রি কোণ বাদ দিয়ে আমরা কি করতে পারি, 318 ডিগ্রি কোণটি আঁকতে পারি। এরপরে 185 নম্বর পৃষ্ঠাটি দেখো, এখানে তোমাদের কি বলেছে, আমি চাঁদার সাহায্যে নিচের কোণ দুটি মাপি ও ফাঁকা ঘরে লিখি। তাহলে এখানে তোমাদের দুটি কোণ দেওয়া রয়েছে, দেখো বি ও এ দেওয়া রয়েছে। তাহলে এর মানটি কত হবে, এই কোণের মান। তাহলে এখানে আমরা এভাবে চাঁদাটাকে বসাবো। তাহলে এখানে আমার চাঁদাটাকে বসালে তাহলে কত হবে দেখো, তাহলে এখানে তোমরা বাহুটাকে বাড়ালে এখানে কত ডিগ্রি হবে দেখো, এখানে 110 আর 120 মধ্যখানে রয়েছে। তাহলে কত হবে, 115 ডিগ্রি হবে। এখানে বাড়িয়ে দেখাচ্ছি না, তোমরা বাড়িয়ে দেখে নেবে। তাহলে কত হবে, 115 ডিগ্রি হবে। এরপরে দেখো তোমাদের আরেকটি কোণ দেওয়া রয়েছে কি, পি কিউ আর বা আর কিউ পি কোণ রয়েছে। তাহলে এখানে দেখো আমরা এই ভিতরের কোণটা মাপবো না, এখানে দেখো বাইরের কোণটা মাপবো। তাই এই বাইরের কোণটা কি হবে, প্রবৃদ্ধ কোণ হবে। এটা কি 180 ডিগ্রি থেকে কি বড়। তাহলে এটা দেখো আমাদের 100, এধারটা কি হবে 180, এধারে 180, এটা কি 180 ডিগ্রি থেকে বড়। এটা কি তাহলে প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণকে আমরা মাপবো কি করে, তাহলে ভিতরের কোণটা আমরা মেপে 360 ডিগ্রি থেকে বাদ দিলে আমরা কি কোণের মান পেয়ে যাবো, এই প্রবৃদ্ধ কোণের মান পেয়ে যাবো। তাহলে এখানে ভিতরের কোণের মান কত হবে দেখো, তাহলে এখানে ভিতরের কোণের মান কত হচ্ছে দেখো এখানে আমাদের, তাহলে এখানে দেখো এধার থেকে দেখো কত হচ্ছে দেখো 140 ডিগ্রি হচ্ছে। তাহলে আমাদের ভিতরের কোণটা কত হচ্ছে, 140 ডিগ্রি। আর সম্পূর্ণ কোণ কত, 360 ডিগ্রি। তাহলে এখানে আমরা 360 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বাদ দেবো। তাহলে বাদ দিলে কি হবে, তাহলে 0 2 2 220 ডিগ্রি। তাহলে এখানে আর কিউ পি বা পি কিউ আর এই বাইরের কোণটা মানে প্রবৃদ্ধ কোণটা কত ডিগ্রি হবে, 220 ডিগ্রি হবে। এরপরে নিজে করি 17.7 অঙ্ক দেখো, একে কি বলেছে, নিচের প্রতিটি কোণের বাহু ও শীর্ষবিন্দু লেখি। তাহলে তোমরা এগুলো লিখতেই পারবে, আমি এবার বলে দিচ্ছি দেখো। তাহলে এখানে বিও এর বাহু কি হবে, ও বি হবে, এবং কি ও এ হবে, শীর্ষবিন্দু কি হবে, ও হবে। আর ডিও সি এর কেন্দ্রবিন্দু কি বা শীর্ষবিন্দু কি, ও। আর বাহু কি হবে, ডিও ও সি। আর এখানে তোমাদের 1.3 এর কি আছে, এক্স ওয়াই জেড কোণের, এখানে আমাদের বাহু কি হবে, এক্স ওয়াই আর ওয়াই জেড হবে। আর এখানে শীর্ষবিন্দু কি হবে, ওয়াই হবে। আর এখানে তোমাদের যে আর কিউ পি কোণের আমাদের বাহু কি হবে, কিউ আর হবে, আর কি হবে, কিউ পি হবে। আর শীর্ষবিন্দু কি হবে, আমাদের কিউ হবে। তাহলে তোমরা লিখে নিতে পারো, আমি তোমাদের লিখে দেখে দিচ্ছি। তাহলে 1.1 কোণ বিও এর বাহু কি হবে, তোমাদের আমি বলে দিয়েছি আর এখানে লিখে দিচ্ছি। তাহলে এখানে আমাদের কি হবে, ও বি ও এ হবে। তাহলে এটা কি বাহু, এর উপরে আমরা কি সরল রেখাংশের চিহ্ন দিতে পারি। আর শীর্ষবিন্দু কি হবে, ও হবে। তাহলে এখানে দেখে নিতে পারো তোমরা, ও বি আর কি হবে, ও এ হবে। আর এর বাহু কি হবে, ডিও, আর ও সি, শীর্ষবিন্দু কি হবে, ও হবে। এরপর আমরা
1.2 কি লিখবো, কোণ ডিওসির বাহু, তাহলে কি হবে ওডি ও ওসি, আর শীর্ষবিন্দু কি হবে ও হবে, ঠিক আছে। এরপরে দেখো, এরপর এক্স ওয়াই জেড এর তাহলে বাহু কি হবে এক্স ওয়াই হবে আর ওয়াই জেড হবে, আর শীর্ষবিন্দু কি হবে ওয়াই হবে। তাহলে এখানে আমরা কোণ এক্স ওয়াই জেড এর বাহু কি হবে, তাহলে এক্স ওয়াই ও কি হবে ওয়াই জেড হবে, ঠিক আছে। শীর্ষবিন্দু কি হবে আমাদের ওয়াই হবে, তাহলে এখানে আমরা কি লিখবো ওয়াই লিখবো। আর এর পরে দেখো আর কিউ পি এর বাহু কি হবে কিউ আর হবে, আর কি কিউ পি হবে, আর কি শীর্ষবিন্দু কি হবে কিউ হবে। তাহলে এখানে কোন আর কিউ পি এর বাহু, তাহলে কি লিখবো, তাহলে কিউ আর ও কি হবে কিউ পি হবে, আর শীর্ষবিন্দু কি হবে কিউ হবে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে 2 দাগের অঙ্ক দেখো, চাঁদার সাহায্যে 38 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 145 ডিগ্রি, 180 ডিগ্রি, 200 ডিগ্রি, 270 ডিগ্রি কোণ আঁকি। তাহলে এখানে আমরা খাতায় কি করবো এই কোণগুলো আঁকবো। তাহলে কোণগুলির বাহু ও শীর্ষবিন্দুর নাম লিখি এবং কোণগুলি কি ধরনের কোণ লিখি। তাহলে এখানে আমরা একইভাবে কি বাহু এবং শীর্ষবিন্দু গুলোর নাম লিখবো এবং কোণগুলি কি ধরনের কোণ, অর্থাৎ কি সূক্ষ্ম কোণ, সমকোণ, সরল কোণ, স্থূলকোণ আর প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে। এইভাবে আমরা লিখে নেব। আমি তোমাদের খাতায় দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো আমাদের কতগুলো কোণ আঁকতে হবে, আমাদের 7টি কোণ আঁকতে হবে। সেই জন্য এখানে আমি 7টি আগে বাহু টেনে নিচ্ছি, মানে সরল রেখাংশ টেনে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রথমে আমাদের কত ডিগ্রি কোণ আঁকতে হবে 38 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে আমরা কার সাহায্যে আঁকবো, চাঁদার সাহায্যে আঁকবো। তাহলে এখানে দেখো, তাহলে এই ধারে একটা বিন্দু আছে, এই ধারে একটা বিন্দু আছে। তাহলে আমরা কি করব, তাহলে এই বিন্দুতে এই চাঁদার কি করব, আমরা ভূমি কেন্দ্রটাকে রাখবো এইভাবে। তাহলে আমরা প্রথমে কত ডিগ্রি কোণ আঁকবো, আমরা 38 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে আমরা এই সাইড থেকে নেব 38 ডিগ্রি। তাহলে 3-এর পরে কত 30-এর পরে 8 দাগ বা 40 থেকে 2 দাগ কম, তাহলে এখানে আমাদের কত ডিগ্রি হবে 38 ডিগ্রি। এইভাবে আমরা দাগ দেবো। তাহলে দাগ দেওয়ার পরে আমরা কি করে নেব, তাহলে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু আমরা কি করে নেব যোগ করে নেব, ঠিক আছে। এইভাবে আমরা যোগ করে নেব। তাহলে এটা আমাদের কত ডিগ্রি হবে 38 ডিগ্রি হবে। তাহলে এটা আমাদের কি কোণ হবে সূক্ষ্ম কোণ হবে, 90 ডিগ্রি থেকে ছোট। এরপর এখানে আমি নাম দিয়ে দিচ্ছি কি এ বি সি দিচ্ছি। আগে আমি কোণগুলো মানে এঁকে নিচ্ছি, তারপরে তোমাদের লিখে দেখাচ্ছি। এরপর আমাদের কত ডিগ্রি আঁকতে হবে 75 ডিগ্রি আঁকতে হবে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এই বিন্দুতে আমরা ভূমি কেন্দ্রটাকে রাখবো। তাহলে এখানে এইভাবে আমরা রাখবো, রাখার পরে আর এই ভূমি রেখাটা কি হবে এই বাহুর সঙ্গে মিশে যাবে, এভাবে আমরা রাখবো। এরপর আমরা কত ডিগ্রি আঁকবো 75 ডিগ্রি। তাহলে 70-এর পরে কত 5 দাগ, এইটা হচ্ছে কি 75 ডিগ্রির দাগ। তাহলে এখানে আমরা এভাবে একটা বিন্দু নেব। আমি কলম দিয়ে দেখে দিচ্ছি স্পষ্টভাবে দেখানোর জন্য, তোমরা পেন্সিল ব্যবহার করবে। তাহলে এখানে আমরা এভাবে যোগ করে নেব। তাহলে এই কোণটি কত ডিগ্রি হবে 75 ডিগ্রি হবে। তাহলে এখানে আমি নাম দিলাম কি ডি ই এম নাম দিলাম। তাই এটা কি 75 ডিগ্রি। তাই এটা কি কোণ হবে আমাদের সূক্ষ্ম কোণ হবে, 90 ডিগ্রি থেকে ছোট। এরপর আমাদের কত ডিগ্রি বলেছে 90 ডিগ্রি বলেছে, তারপরে 145 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এখানে আমরা চাঁদাটাকে এইভাবে বসাবো। তাহলে 90 ডিগ্রি কোণকে আমরা কি বলি সমকোণ বলি। তাহলে এখানে আমরা চাঁদাটাকে এইভাবে বসিয়ে 90 ডিগ্রিতে আমরা দাগ দেবো। দাগ দেওয়ার পরে আমরা এটা কি করে নেব, এই দুটি বিন্দু যোগ করে নেব। তাহলে এটা আমাদের কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে। তাহলে এটা কি কোণ হবে সমকোণ হবে। তাহলে এখানে আমি নাম দিলাম কি জি এইচ আই, জি এইচ আই নাম দিলাম, ঠিক আছে। এরপর আমরা কত কি নাম দেবো, এরপর আমরা কত ডিগ্রি কোণ আঁকবো 145 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এখানে আমি বিন্দু নিলাম, এখানে আমি বিন্দু নিলাম। তাহলে 145 ডিগ্রি। তাহলে এখানে আমরা চাঁদাটাকে এভাবে বসাবো। তাহলে বসিয়ে আমরা 145 ডিগ্রি, তাহলে আমরা এধার থেকে মাপবো। এধার থেকে দেখো 140, 100 কত 50, এর মধ্যখানে দেখো বড় একটি দাগ আছে। তাহলে এটা কত হবে 145-এর দাগ হবে। তাহলে আমরা দাগটা নিয়ে আমি এই বিন্দুটা নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করে নেব যোগ করে নেব। তাহলে যোগ করলে আমাদের কত ডিগ্রি হবে 145 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি নাম দিলাম কি জে কে এল নাম দিলাম। এরপরে কত আছে 180, 200 এবং কত 270। এরপরে আমরা কত কি আঁকবো 180 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে 180 ডিগ্রি দেখো, তাহলে এখানে এই একটা বাহু। তাহলে 180 ডিগ্রি আমরা কিভাবে কোণ আঁকতে পারি, তাহলে যখন দুটি বাহু কি একই সরল রেখায় থাকে তখন যে কোণ উৎপন্ন হয় তখন সেই কোণকে আমরা কি বলি সমকোণ বলি। তাহলে এখানে আমরা শুধু কি করতে পারি, এখানে আমরা এই সরল রেখাটাকে বাড়িয়ে দিতে পারি। তাহলে বাড়ালে আমরা কি কোণ পেয়ে যাব, আমরা সরল কোণ পেয়ে যাব। তাহলে এখানে আমি নাম দিলাম কি এক্স ওয়াই জেড। তাহলে এটা কত ডিগ্রি হবে 180 ডিগ্রি। তাহলে এটা কি কোণ হবে
সরল কোণ হবে। এরপরে কত ডিগ্রি কোণ আঁকবো? 200 ডিগ্রি। তাহলে 200 ডিগ্রি দেখো আমাদের কি হচ্ছে, তাহলে প্রবৃদ্ধ কোণ হচ্ছে কি 180 ডিগ্রি থেকে বড়। তাহলে আমরা কি কোণ, এটা 200 ডিগ্রি প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা প্রবৃদ্ধ কোণ আঁকতে হলে আমরা আমাদের কি চাঁদাই কি 180 ডিগ্রি থেকে তো বড় নেই। তাহলে এখানে আমরা কিভাবে আঁকবো? তাহলে সম্পূর্ণ কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। আর এখানে আমরা 200 ডিগ্রি আঁকবো। তাহলে 200 ডিগ্রি কি করবো? বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে কত ডিগ্রি হবে? তাহলে 160 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা কি করবো? 160 ডিগ্রি কোণ এঁকে আমরা কি করব, যে বাকি যে কোণটা পাবো সেই কোণটা কি হবে আমাদের? প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ কত ডিগ্রি হবে? 200 ডিগ্রি হবে। তাহলে এখানে দেখো আমরা 160 ডিগ্রি কোণ আঁকবো। এখানে তোমরা 160 ডিগ্রি কোণ আঁকতে পারো, আমি এখানে নিচে এঁকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য। তাহলে এখানে আমরা দেখো, তাহলে এখানে 160 ডিগ্রি কোথায় হবে? তাহলে এখানে দেখো 30, 40, 50, 60 এখানে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি হবে? 160 ডিগ্রি হবে। তাহলে এখানে আমি পুরোটা যোগ করছি না। তাহলে এখানে আমরা কত ডিগ্রি কোণ পাবো? 100, এই ধারটা কত? 160 ডিগ্রি। তাহলে এখানে এটা যদি 160 ডিগ্রি হয় তাহলে এই ধারটা কত ডিগ্রি হবে? 200 ডিগ্রি হবে। তাহলে এই ধারটা আমাদের কত ডিগ্রি হবে? 200 ডিগ্রি হবে। এভাবে তোমরা চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে। তাহলে এখানে আমি নাম দিলাম কি? পি কিউ আর নাম দিলাম। এরপরে আমাদের কত ডিগ্রি কোণ আঁকতে বলেছে? 270 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। তাহলে 270 আর সম্পূর্ণ কোণ কত? 360 ডিগ্রি। তাহলে 360 থেকে 270 বিয়োগ করলে কত হয়? 0। তাহলে 16, 9, 7, 16। তাহলে এখানে আমাদের এক ধার করে নিয়েছি, এক ধার করলে 16, 16 থেকে 7 বিয়োগ করলে 9। তাহলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা কি করে নিব? 90 ডিগ্রি কোণ এঁকে নেব। তাহলে এখানে দেখো এভাবে আমরা কি করে নেব? 90 ডিগ্রি কোণ এঁকে নেব। তাহলে এখানে আমরা যে ভিতরের সাইডে যে কোণ, তাহলে এখানে দেখো আমরা তাহলে 90 ডিগ্রির কোণ পেয়ে যাব। তাহলে এখানে আমাদের এই ধারটা কত? 90 ডিগ্রি। তাহলে বাকি এই ধারটা কত হবে? তাহলে 270 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা এইভাবে দাগ দেবো। তাহলে এটা কি হবে? 270 ডিগ্রি। তাহলে এই কোণটা কি হবে? আমাদের প্রবৃদ্ধ কোণ 270 ডিগ্রি হবে। তাহলে এখানে আমি নাম দিলাম কি? তাহলে ও এন এম নাম দিলাম। এইভাবে তোমরা 7টি কোণ এঁকে নেবে। তারপরে তোমাদের বইয়ে কি বলেছিল? কোণগুলির বাহু ও শীর্ষবিন্দুর নাম লিখি এবং কোণগুলি কি ধরনের কোণ লিখি। তাহলে এখানে আমাদের প্রথম কোণ কত ডিগ্রি ছিল? 38 ডিগ্রি ছিল। তাহলে এখানে আমি কি নাম দিয়েছি? এ বি সি দিয়েছি। তাহলে এখানে আমরা কি লিখবো? কোণ এ বি সি সমান কত ডিগ্রি? 38 ডিগ্রি। এটা কি 90 ডিগ্রি থেকে ছোট, তাই এটা কি কোণ হবে? সূক্ষ্ম কোণ হবে। তাহলে সেটা আমরা ব্র্যাকেটে লিখে নেব। আর এর বাহু কি হবে? এবি বাহু হবে এবং কি বিসি বাহু হবে। তাহলে কি লিখবো? কোণ এবিসি এর বাহু এবি ও বিসি। আর এখানে শীর্ষবিন্দু কি হবে? তাহলে এখানে এবি বাহু এবং বিসি বাহু কোথায় ছেদ হয়েছে? বি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে কি লিখবো? এবং শীর্ষবিন্দু বি। এরপরে আমাদের কত ডিগ্রি কোণ ছিল? 75 ডিগ্রি কোণ ছিল। তাহলে এখানে আমাদের কোণের নাম কি হবে? কোণ ডি ই এফ হবে। তাহলে কোণ ডি ই এফ সমান কত ডিগ্রি লিখবো? 75 ডিগ্রি লিখবো। এটা কি 90 ডিগ্রি থেকে ছোট, তাই এটা কি কোণ হবে? সূক্ষ্ম কোণ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে এই কোণের বাহু কি হবে? তাহলে ডিই এবং কি ইএফ হবে, সেটা আমরা এখানে লিখে নেব। এবং শীর্ষবিন্দু কি হবে? ই হবে, সেটা আমরা এখানে লিখে নেব। এরপরে আমাদের কত ডিগ্রি কোণ ছিল? 90 ডিগ্রি কোণ ছিল। তাহলে এখানে আমি নাম কি দিয়েছি? এইচ জি এইচ আই দিয়েছি। তাহলে কি লিখবো? কোণ জি এইচ আই সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণকে আমরা কি বলি? সমকোণ বলি। তাহলে এখানে আমরা ব্র্যাকেটে কি লিখবো? সমকোণ লিখবো। আর এই কোণের বাহু কি হবে? তাহলে জি এইচ এবং কি এই যাই হবে, সেটা এখানে আমরা লিখে নেব। এবং এই শীর্ষবিন্দু কি হবে, বা এখানে কৌণিক বিন্দু কি হবে? শীর্ষবিন্দু কি হবে? এইচ হবে, সেটা আমরা এখানে লিখে নেব। এবং শীর্ষবিন্দু কত? এইচ। এরপরে আমাদের কত কোণ ছিল? 145 ডিগ্রি কোণ ছিল। তাহলে এখানে আমি কি নাম দিয়েছি? জে কে এল দিয়েছি। তাহলে এখানে আমরা কি লিখবো? কোণ জে কে এল সমান কত? 145 ডিগ্রি। এটা কি 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে এটাকে আমরা কি বলবো? স্থূলকোণ বলবো। আর এর বাহু কি হবে? জে কে এবং কি কে এল হবে, এটা এখানে আমরা লিখে নেব, জে কে ও কে এল। এবং শীর্ষবিন্দু কি হবে? তাহলে কি বিন্দু হবে? কে বিন্দু হবে। এরপরে এরপরে আমাদের কত ডিগ্রি কোণ রয়েছে? 180 ডিগ্রি কোণ রয়েছে। তাহলে এখানে আমি কি নাম দিয়েছি? এক্স ওয়াই জেড। তাহলে কি লিখবো? কোণ এক্স ওয়াই জেড সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি কোণকে আমরা কি বলি? সরল কোণ বলি। তাহলে এখানে আমরা কি লিখবো? সরল কোণ লিখবো, ঠিক আছে। তাহলে এর বাহু কি হবে? এক্স ওয়াই এবং কি ওয়াই জেড হবে, সেটা এখানে লিখে নেব। আর এর শীর্ষবিন্দু কি হবে? ওয়াই হবে, সেটা আমরা এখানে লিখে নেব। এরপর আমাদের কোণ কত ডিগ্রি ছিল? 200 ডিগ্রি ছিল। তাহলে এখানে আমরা কি লিখবো? পি কিউ আর সমান কত ডিগ্রি? 200 ডিগ্রি। এটা কি 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। তাহলে এটা কোণকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো, সেটা এখানে আমরা লিখে নেব। আর এর বাহু কি হবে?
পি কিউ এবং কি কিউ আর হবে, সেটা এখানে আমরা লিখে নেব পি কিউ ও কিউ আর। আর এর শীর্ষবিন্দু কি হবে, কিউ হবে, ঠিক আছে। এরপরে আমাদের কত ডিগ্রি কোণ ছিল, 270 ডিগ্রি। তাহলে এখানে আমি কি নাম দিয়েছি, ও এন এম দিয়েছি। তাহলে এখানে আমরা কি লিখবো, কোণ ও এন এম সমান কত ডিগ্রি, 270 ডিগ্রি। তাহলে এটা কি হবে, 180 ডিগ্রি থেকে বড়, তাহলে এটা কি কোণ হবে, প্রবৃদ্ধ কোণ হবে। আর এর বাহু কি হবে, তাহলে ও এন আর কি হবে, এন এম হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে ও যে কোণ ও এন এম এর বাহু কি হবে, ও এন এবং কি এন এম লিখবো, বা এখানে আমি কি লিখেছি, তাহলে ও এন ও আছে, এটাকে ভুল লেখা হয়েছে, ও এন এবং কি লিখবো, এন এম লিখবো। তাহলে এন এবং কি লিখবো, এম লিখবো। আর শীর্ষবিন্দু কি হবে, এন হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, এন লিখবো, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।